ফার্স্ট ক্লাস আমরা দেখেছিলাম কিভাবে হেডার ক্রিয়েট করতে হয়, একটা ব্যানার সেকশন ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, এগুলো আমরা দেখেছি। একটা সাইট দেখে আমরা অবিকল তার মতো করেছি। সো আজকে আমরা দেখব কিছু বডি সেকশন আমরা কিছু কন্টেন্ট অ্যাড করবো, লাইক আমরা ব্লগ পোস্টে যেমন এই সাইটটা যদি দেখি, এখানে কিছু তাদের পোস্ট আছে, যদি খেয়াল করেন বুঝতে পারবেন। এখানে যেমন এগুলো প্রত্যেকটা এক একটা পোস্ট, এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, এক একটি পোস্টে নিয়ে যাবে। যেমন এগুলো হচ্ছে এক একটি পোস্ট। সো পোস্ট গুলো ওদের হোম পেজে দেখাচ্ছে। সো আমরা তো হেডার ক্রিয়েট করলাম, ব্যানার ক্রিয়েট করলাম, আমরা কিছু পোস্ট এখানে শো করবো। সেটা আমরা কার্ড দিয়ে করতে পারি। এরপর আমরা ফুটার ক্রিয়েট করব, যেমন এটা হচ্ছে ওদের ফুটার। আমরা চাইলে সিম্পল ফুটার রাখতে পারি, পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করব। সো প্রাথমিক অবস্থায় আমাদের সাইটের লুকিংটা এখন এই ধরনের আছে। আমরা এখন কিছু ব্লগ পোস্ট অ্যাড করব একটা হোম পেজের লেআউটটা দাঁড় করানোর জন্য। তো আমরা এতটুকু পর্যন্ত করেছি। সো আমরা এখন কিছু ব্লগ পোস্ট অ্যাড করব, যেগুলো ক্লিক করলে সিঙ্গেল পোস্ট ওপেন হবে। তো আমরা ৩টা পোস্ট ক্রিয়েট করব এবং ফুটারটা ক্রিয়েট করব আজকে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে আমরা পেজ লিঙ্ক করে পেজের কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারি। তো আমি পড়ে যাচ্ছি। সো দেখেন আমাদের এখানে ব্যানার সেকশন ছিল এতটুকু। সো এখানে আমরা আমাদের বাকি পোস্টগুলো নিয়ে আসবো। কন্টেন্টের জন্য প্রথমে আমরা নিতে পারি, যেহেতু আমরা ব্লগ পোস্ট, আমরা একটা ডিভ নিব প্রথমে। আমি এটা দিতে পারি কন্টেন্ট এরিয়া, বা আমি সেকশনের নামও দিতে পারি। আমরা চাইলে সেকশনও নিতে পারি। তো আমি ডিভ নিচ্ছি, এটা প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। তো আমি নিচ্ছি এটা ব্লগ ব্লগ সেকশন নিচ্ছি আমি। ঠিক আছে, এর মধ্যে একটা কন্টেইনার নিব। কন্টেইনারের কাজ আমরা পরে দেখব, কি জন্য ইউজ করবো সেটা আমি পড়ার সময় বলবো। এখন আপাতত আমি এই স্ট্রাকচারটা করে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে ৩টা আমাদের ডিপ থাকবে, প্রত্যেকটা আমরা সমানভাবে ডিভাইড করব। তো এখন আমাদের ডিভের মানে আমাদের যে প্যারেন্ট ডিভ আছে, এটার ওয়াইড কত? নিশ্চয়ই 100%। হ্যাঁ, তো 100 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখবেন যে 33.33 এ ধরনের সামথিং আসবে। তো আমরা ওভাবে ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, লাস্ট ক্লাসে আরো একটা বিষয় নিয়ে বলেছিলাম, যেটা নিয়ে আমরা প্রবলেম ফেস করেছি। যেমন এটা হচ্ছে এখন আমাদের ফুল ওয়াইড, অনেকগুলো কন্টেন্ট দেখবেন আপনার, মানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, যেটা আমি লাস্ট ক্লাসে দেখাতে চেয়েছিলাম, কিছু প্রবলেমের জন্য পারিনি। তো সেটা আমি দেখাচ্ছি। ধরেন র্যাপার, এটা হচ্ছে এখন 100% আমাদের করা আছে, যেটা হচ্ছে একদম, হ্যাঁ, আমাদের ফুল উইন্ডো জুড়ে আছে। তো ধরেন আমি চাচ্ছি এটা এই অনুসারে থাকবে, এতটুকু থাকবে। হ্যাঁ, এতটুকু রাখতে হলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? ধরেন এখন 100% আছে, তো এটা যখন আমি 90% করে দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে, আমি যখন 80% করে দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা সেন্টার করবো। তো আমরা জানি মার্জিন 0 অটো দিয়ে আমরা সেন্টার করতে পারি। হ্যাঁ, সেন্টার করবো, বাট এখন দেখেন আমি যেটা দেখাতে চেয়েছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড বডি, এটা কিন্তু আমার র্যাপার সেকশন, যেটা আমি র্যাপার নিয়েছিলাম। খেয়াল করেন, এটা হচ্ছে র্যাপার সেকশন। এই যে আমি এখানে চেঞ্জ করেছি, বাট আমার বডি সেকশন কিন্তু পুরোটা জুড়ে। তো আমি যদি বডিতে চাইলে আমি যে কোনো কিছু ইউজ করতে পারি। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন, কালার ইউজ করতে পারেন। রাইট, কমপ্লিটলি এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি নিতে যাচ্ছেন। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেই, দেখেন এখানে এখন চেঞ্জটা কি হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি একটা ব্ল্যাক উইন্ডো বা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। এর উপরে আমাদের র্যাপার সেকশনটা, এখানে আমরা যতটুকু কালারফুল দেখতে পাচ্ছি ব্ল্যাক ছাড়া, সেটা হচ্ছে আমাদের র্যাপার সেকশন। আর বাকিটা হচ্ছে আমাদের বডি সেকশন। আমরা চাইলে বডি সেকশনে যে কোনো ইমেজ অ্যাড করতে পারি। হ্যাঁ, অনেক সাইট দেখবেন এই ধরনের ডিজাইন হয়ে থাকে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট র্যাপারের মধ্যে থাকে। আর যেগুলো ফুল উইন্ডো থাকবে সেগুলো আমরা সরাসরি এখন যে অবস্থায় আছে এই ধরনের আমরা করতে পারি। আমরা এই সাইটটা যখন দেখেছিলাম, এটা এরকম ছিল লুকিংটা। তো আমরা ওই লুকসটা ফলো করে এটা করেছি। আমরা চাইলে যে কোনো ধরনের করতে পারি। তো এটা দেখানোর রিজন হচ্ছে এটাই, আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। তো আমি আবার এখানে যাচ্ছি। আমাদের এখানে আমরা এখন কিছু
ব্লগ ক্রিয়েট করবো। সো দেখেন আমি এখানে কিছু ব্লগ পোস্ট ক্রিয়েট করবো, হ্যাঁ। ব্লগ পোস্টের জন্য প্রথমে আমি একটা ব্লগ সেকশন নিয়েছি, কন্টেইনার নিয়েছি। প্রথমে আমি স্ট্রাকচারটা করে ফেলবো। এরপর দেখেন এখানের মধ্যে আমার তিনটা ডিভাইড করবো আমি পুরো 100%। দ্যাট মিনস আমার এখানে একটা আমি নিতে পারি আর্টিকেল। আমরা আর্টিকেল ট্যাগ দেখেছিলাম কিভাবে ইউজ করতে হয়। আর্টিকেল নিচ্ছি, আর্টিকেলের মধ্যে আমার কি থাকবে? আচ্ছা, আর্টিকেল নেওয়ার আগে আমি আরেকটা সেকশন নিব এখানে। সেটা হচ্ছে আহ, একটা এরিয়া নিই, হ্যাঁ, পোস্টের এরিয়া। বা আমি এটা গ্রিড দিতে পারি, গ্রিড 1 দিতে পারি। বোঝার জন্য আমি গ্রিড লিখছি, যে কোনো ক্লাস আপনার চাইলে ইউজ করতে পারেন। তো আমি গ্রিড দিচ্ছি, বা যে কোনো নাম দিতে পারেন আপনি। আহ, আপনি এটা চাইলে এরিয়াও দিতে পারেন, বা পোস্ট এরিয়া দিতে পারেন, বা পোস্ট দিতে পারেন, হ্যাঁ, যে কোনো কিছু। তো এর মধ্যে আমি আর্টিকেলটা রাখছি। আর্টিকেল রাখার পর আর্টিকেলে আমাদের কি কি থাকবে? একটা ইমেজ থাকবে। তো একটা ইমেজ রাখবো আমরা। ইমেজের মধ্যে কি কি থাকবে? ইমেজের পর আমাদের কিছু একটা টাইটেল থাকবে। যে আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, একটা টাইটেল আছে, কিছু এক্সার্প আছে, বা পোস্ট ডেট বা লিঙ্ক আছে। তো আমরা টাইটেল দেখবো, আর এক্সার্প চাইলে আমরা রাখতে পারি। তো আমরা চাইলে এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিতে পারি, হ্যাঁ। আমরা প্রথমে এই ইমেজটা নিয়ে নিচ্ছি, বা আমরা কপি লিঙ্ক করেও রাখতে পারি। তো আমি এখানে যাচ্ছি ইমেজেস, এখানের মধ্যে আমি জাস্ট পোস্ট ওয়ান দিয়ে সেভ করে নিচ্ছি, হ্যাঁ। এটা ইমেজটা ছোট, আমাদের জন্য বড় ইমেজ হলে আরো বেটার হয়, কারণ আমরা রেশিও অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আমি একটা ইমেজ নিলাম। এখান থেকে আমি এখন কি নিব? আমি ইমেজ ফোল্ডার থেকে একটা ইমেজ নিব, পোস্ট ওয়ান, যেটা আমি এইমাত্র ডাউনলোড করেছি। তো আমি এখানে একটা রিলেটেড নাম দিব, যেটা অ্যাকচুয়াল পোস্টের সাথে যায় আর কি। আমি দিতে পারি পোস্ট, বোঝার জন্য, হ্যাঁ। তো দেওয়ার পর এখানে আমার কি থাকবে? এখানে আমার মূলত একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, বা ডেট থাকবে, বা একটা আমরা কুইক লিংক দিতে পারি। ঠিক আছে? তো আমি এখানে একটা হেডিং ইউজ করব। ফর এক্সাম্পল আমি এইচটি হেডিংটা ইউজ করব, হ্যাঁ। এখানে আমাদের দেখি, আমি টাইটেল এখানে লিখতে পারি পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস লিড জেনারেশন প্লাগইনস, এখানে লিখতে পারি। আচ্ছা, আমি সেন্টেন্স কেসে লিখি। তো এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা কিছু টেক্সট দিতে পারি, অথবা এই ধরনের ওদের মতো ডেটটা ইউজ করতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল রাখি বোঝার জন্য, হ্যাঁ। সো এখানে আমি এখান থেকে কিছু কপি করে নিয়ে আসবো। তো আপনারা চাইলে লরা উইলসন থেকে নিয়ে আসতে পারেন। আমি এখানের পোস্ট থেকে কিছু এক্সাম্পল কপি করে নিব। ফর এক্সাম্পল আমি এটা নিয়ে নিচ্ছি, এই সেন্টেন্সটা নিয়ে নিচ্ছি আমি। সো দেখেন এই সেন্টেন্সটা আমি নিয়ে নিলাম, সেভ করছি। সেভ করার পর আমরা যখন ব্রাউজারে যাব, দেখতে পাবো সিম্পলি এই ধরনের দেখাচ্ছে, হ্যাঁ। এবার এটা আমরা স্টাইলিং করবো। দেখেন এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছিলাম, তো এটা আমরা এখন রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকচুয়ালি আমরা স্ট্রাকচারটা বোঝার জন্য দিয়েছিলাম, এটা আমরা এখন রাখবো না। তো দেখেন এখানে যে কালারটা আছে, সিএসএস এ যাব আমরা। এটা হচ্ছে আমরা রেখেছি, আহ আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আহ এই সেকশনটা, এই যে কন্টেন্ট সেকশনটা। আমরা এখানে কালারটা রাখবো না, কালার রাখিনি। আমরা এখন রিলোড করবো, দেখেন কালার নাই। সো কন্টেন্ট সেকশনের জন্য আমি যদি চাই হোয়াইট রাখবো, সেক্ষেত্রে আমি হোয়াইট রাখতে পারি। ফর এক্সাম্পল আমি এটা হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ডটা। সো দেখেন আমার পোস্ট আমি এরকম করব, এইরকম পোস্ট করব আমি, ঠিক আছে? সো আমরা কার্ড ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখেন আমাদের এরিয়াটা আছে কন্টেইনার পোস্ট। তো আমরা পোস্টের জন্য একটা সিএসএস নিই প্রথমে। পোস্টকে আমরা তিন ভাগে ভাগ করব, ঠিক আছে?
ধরেন এটা আমাদের পোস্ট এরিয়া বা পোস্ট সিএসএস স্টাইলিং গুলো যাবে। সো পোস্ট স্টাইল যদি যায়, আমরা এখানে প্রথমে পোস্ট ক্লাসটা নিয়ে আসি। পোস্টের পর আর কি আছে? পোস্টের পর আর্টিকেল আছে, ইমেজ আছে, এস3 আছে। পোস্টের পর ইমেজ আছে, সরি, এর আগে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর হচ্ছে ইমেজ আছে, ইমেজের পর আছে আপনার ইমেজের পর কি আছে, একটা হেডিং আছে এবং কিছু এক্সাম্পল আছে। তো এখানে হেডিং হচ্ছে h3 ইউজ করেছি আমরা, এবং একটা এক্সাম্পল হচ্ছে p টাইপ আমরা ইউজ করেছি। আমরা সিম্পলি প্রথমে স্ট্রাকচারটা নিয়ে আসলাম, এতটুকুই। দেখেন এখানে স্ট্রাকচার অনুসারে আমরা এখানে রিঅ্যারেঞ্জ করলাম, করার পর এখন আমাদের প্রথমে পোস্টের কাজটা করতে হবে। তো পোস্টের ওয়াইডটা আমি দিয়ে দিব, আমি এখানে ওয়াইড দিয়ে দিব, ওয়াইড দিতে পারি আমি 100 কে 3 ভাগে ভাগ করলে কত হয়, 33.3% এ ধরনের কিছু আসে। So আমরা এটা রাখতে পারি, রাখার পর আমরা ফ্লোটিং পয়েন্ট গুলো ঠিক করে দিব, পজিশন গুলো ঠিক করে দিব। এতটুকু রাখলাম। দেখেন এটা এখন তার যে ওয়াইডটা আছে ততটুকু পর্যন্ত সে নিয়েছে, 33.3%। তো এতটুকু আসার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে পোস্ট আর্টিকেল, আমরা যে আর্টিকেলটা করেছি সেটা করব। এখন এখানে কিছু দিয়ে দিতে হবে পোস্টের মধ্যে আর্টিকেলটা। আমরা যদি ইন্সপেক্টে দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এই যে আর্টিকেল হচ্ছে আমার এতটুকু, পোস্টের এরিয়া এতটুকু, আর্টিকেল এতটুকুই, মানে 100% ওয়াইড সে নিয়ে নিচ্ছে। আমি এটা চাইলে ডিফাইন করে দিতে পারি সে কতটুকু থাকবে বা থাকবে না। তো ফর এক্সাম্পল আমি এখানে আর্টিকেলের জন্য দিব ধরেন ম্যাক্স ওয়াইড আমি দিয়েছি 200 পিক্সেল, বা আমি এখানে দেখতে পারি 200 অ্যাকচুয়ালি কতটুকু যাচ্ছে। হ্যাঁ, এতটুকু যদি আমি নেই, দেখেন এখন ব্যাপারটা কি হচ্ছে, আমার মূল এরিয়া কিন্তু দেখেন এখানে যতটুকু দেখাচ্ছে ততটুকু হচ্ছে আমার মূল এরিয়া। আমি কতটুকু নিলাম, আমি একটা ওয়াইড দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে। তো এতটুকু নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এখানে এগুলোকে ডিজাইন করা। তো আমি এতটুকু নিলাম, নেওয়ার পর এখানে যে আর্টিকেলটা আছে এখানে একটা আমি বর্ডার ক্রিয়েট করি। দেখেন আমার আর্টিকেলের এরিয়া হচ্ছে এতটুকু। তো বোঝার সুবিধার্থে আমরা এতটুকু দিতে পারি। দেওয়ার পর আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি। ফর এক্সাম্পল আমার এরিয়া আরো বড়, এতটুকু রাখলাম আমি 400 বা 360 রাখলাম আমি। রাখার পর এতটুকু, সেক্ষেত্রে আমার ইমেজ গুলো তো 100% হতে হবে, ঠিক না? এখন তো ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আছে। দেখেন এখানে ইমেজের সাইজটা এটা কত দেখাচ্ছে, 330 দেখাচ্ছে ওয়াইড। সো এটার বাইরে গেলে তো সে আর বড় হবে না। সো এটার জন্য একটা সিএসএস লিখতে হবে। তার আগে আমরা এটা এতটুকু তো রেখে এটা কপি করে এখানে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা আর্টিকেলের জন্য করেছি। তো এতটুকু নিলাম, নেওয়ার পর হচ্ছে ইমেজের জন্য যেটা বললাম, এখন আমাদের যে ইমেজটা আছে পোস্টের মধ্যে, তো আমি ইমেজটাকে ধরলাম, ধরার পর এখানে আমার ইমেজটাকে 100% করতে হবে। দেখেন এখন কিন্তু সে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এখন সে যে সাইজে যাক সে আপনার অ্যাডজাস্টমেন্টটা করে নিবে অটোমেটিকলি। হাইটটা আমরা অটো দিয়ে দিব কারণ রেশিওটা যেন ঠিক থাকে। ফর এক্সাম্পল আমি যদি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই, এটার যে স্ট্রাকচার সেটা কিন্তু ঠিক থাকবে না। দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এটা একটু মনে হচ্ছে কেউ টেনে ধরছে নিচে। দেখেন এটা ওয়াইড যতটুকু রেশিও অনুসারে আছে কিন্তু হাইটে ততটুকু নেই, যার ফলে এটা মনে হচ্ছে কেউ একদম কি বলবো টেনে হিচড়ে বড় করে না, অনেকটা ওইরকম দেখাচ্ছে। তো আমি যখন অটো দিব, অটো ইউজ করব, এটা হচ্ছে রেশিও অনুসারে সে বড় হবে। তো আমি এটা কপি করে নিলাম এখানে ইমেজের জন্য।
এখন দেখেন আমরা যে এখানে সাইজটা দিয়েছি সেটা আমরা চাইলে এখন ছোট করে নিতে পারি। এটা আমি অ্যাকচুয়ালি ইমেজের সাইজটা বোঝানোর জন্য এটা এই সাইজে নিয়েছি। তো আমি আবার পোস্টের যে আর্টিকেল এরিয়া আছে সেটা আরেকটু ছোট করে নিচ্ছি। আমি এতটুকু রাখবো না। আমি চাচ্ছি এটা ৩৪০ রাখবো। তো আমি ৩৪০ এ রাখলাম। এখানে আমি ৩৪০ করে দিলাম। ঠিক আছে? এটা করার পর আমার কাজ হচ্ছে এই যে এটার একটা নির্দিষ্ট মার্জিন সেট করা টপে এবং বটমে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের কন্টেইনার ব্লক সেকশন, আমরা এখানে অ্যাড করব। ব্লক সেকশনে আমি যাচ্ছি। ব্লক সেকশন যদি এটা হয় ব্যানার ব্লক সেকশনের জন্য আমরা হোয়াইট 100% রাইট কত, এগুলো আমি আগেও বলেছি আমরা চাইলে একটা জায়গায় আমরা এগুলোকে গ্লোবালি ইউজ করতে পারি, কিন্তু এখন প্রাথমিকভাবে আমরা যেহেতু একদম বিগিনার লেভেল থেকে দেখাচ্ছি, সো আমি প্রত্যেকটাতে ইউজ করে করে দেখাচ্ছি। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনারা গ্লোবালি কিভাবে একটা ক্লাস দিয়ে ইউজ করে সব জায়গায় এটা ইউজ করতে হয় সেটা জানবেন। So, আমি নিয়ে নিচ্ছি এতটুকু। দেখেন এটার এরিয়া কিন্তু এখন সম্পূর্ণ দেখাচ্ছে। তো ব্লক সেকশন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আরেকটা কাজ বাকি আছে, দেখেন এখানে আমরা যে কন্টেইনার ইউজ করলাম এখানে আমরা কি করব। তো আমি ব্লক সেকশনের মধ্যে কন্টেইনারকে একটা মার্জিন দিয়ে দিব। আমি মার্জিন দিব হচ্ছে আপনার, যেমন আমি দিতে পারি 100 পিক্সেল টপ এন্ড বটম এন্ড লেফট রাইট এ 0। তো এটা দিতে পারি এবং ওয়াইড হাইট আবার সিমিলার রাখতে পারি, ওয়াইড 100%, হাইট অটো, সরি ফুট লেফট, পজিশন রিলেটিভ। আমরা এটাও সেভ করে নিই। এতটুকু গেল। দেখেন আমাদের পোস্ট সেকশনটা এখনো এরকম আছে, এখন আমরা এগুলো স্টাইলিং করতে পারিনি। তো এতটুকু হওয়ার পর এখন একটা অনেকটা এই ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের মনে হচ্ছে, বাট এখনো কিছুটা কাজ বাকি আমাদের এই স্টাইলটা আনার জন্য। তো এবার আমরা এখানে দেখব। দেখেন এখানের জন্য আমরা কি করতে পারি, আমরা চাইলে এই দুটাকে একটা টেক্সটের মধ্যে রাখতে পারি বা একটা ডিবের মধ্যে রাখতে পারি, এটা একসাথে স্টাইলিং এর সুবিধার্থে। সো আমি এই দুটাকে একটা ডিবের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিতে পারি টেক্সট এরিয়া। হ্যাঁ, টেক্সট এরিয়া এতটুকু। দ্যাট মিনস এটা আমি একটা র্যাপার ক্রিয়েট করলাম যেটাকে আমি একসাথে ইউজ করতে পারবো। সো পোস্টের মধ্যে আমি এখন একটা টেক্সট এরিয়া ক্রিয়েট করলাম, সেটা আমি নিয়ে নিচ্ছি। টেক্সট এরিয়া হচ্ছে একটা ক্লাস ইউজ করেছি আমরা, সেটা আমি নিলাম। নেওয়ার পর এখানে সিমিলার প্রসেস আমরা, দেখেন এটার প্যারেন্টকে আমরা দিয়েছি কত 33 পয়েন্ট। এটা আমরা গ্রিড স্টাইলে ভাঙার জন্য ইউজ করেছি, কিন্তু এর চাইল্ড যে এলিমেন্ট আছে সেটা তো তার এই পুরো স্ট্রাকচার বা হোয়াইটটাই তো পাবে সে, ঠিক না? তো এটা দেওয়ার জন্য আমরা এখানে হোয়াইট 100% ইউজ করব। দেখেন ফোর্থ লেফট এগুলো সিমিলার রাখছি আমি, পজিশন পুরো রাখলাম। তো দেখেন এখন এখানে কিছু দেখাচ্ছে না। আমরা এখানে যে বর্ডারটা ইউজ করেছিলাম দেখেন এটা এখন এটার বাইরে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, আমরা এখানে দিয়েছিলাম আর্টিকেলের মধ্যে। আর্টিকেলের মধ্যে যদি আমরা যাই, আমরা এখানে ইউজ না করে আমরা যদি এখন পোস্টে বা এখানে ইউজ করি সেটা ইজিলি করতে পারি, বা আমরা এভাবে করতে পারি। সরি, দেখি আর্টিকেল এতটুকু। দেখেন ফ্লোটিং দেওয়ার কারণে এখন সে 100% দিচ্ছে, বাট আমি তো এটা ফ্লোট লেফট রাখবো না, ঠিক না? সেক্ষেত্রে কি হচ্ছে, এটার হাইটটা এতটুকু সে পাচ্ছে না। তো এটা দেওয়ার জন্য আপনি
কয়েকটা ওয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে এটা এভাবে রাখি। একটা নির্দিষ্ট হাইট সেট করি প্রথমে। আমরা একটা মিনিমাম হাইট দিতে পারি। তো দেখেন, এটা যদি এরকম করি আমরা, ব্যাপারটা কি হয়। আমরা এটা এখানে ইউজ করি। পোস্টের পর আমরা দেখি স্ট্রাকচারটা একটু। পোস্টের পর আর্টিকেল, আর্টিকেলের পর ইমেজ, ইমেজের বাইরে হচ্ছে টেক্সট এরিয়া। দ্যাট মিনস পোস্ট, আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেলের পরে হচ্ছে আমাদের ইমেজ, ইমেজটা দিলাম আমরা, এরপর হচ্ছে টেক্সট এরিয়া। তো এখানে থাকে। আচ্ছা, এইরকম যদি সেভ করি আমরা, সেভ করার পর জাস্ট এখানে যদি আমরা এটা না দিই কি হয় একটু দেখি। এটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। কন্টেইনার আমরা পোস্ট, আচ্ছা, আমরা এই ওয়েতে যাই আগে। এতটুকু রাখলাম, দেখি করে নিচ্ছি। এবার হচ্ছে এটা যেটা করলাম এই মাত্র, এখানে আমরা টেক্সট এরিয়া কেন দিলাম, এটা একটা প্যাডিং দেওয়ার জন্য আমরা এটা করেছি। দ্যাট মিনস আমি এখানে যদি প্রথমে প্যাডিংটা জিরো করে নিই এবং মার্জিনও যদি জিরো করে নিই, আমরা এটার চারপাশে একটা ইকুয়াল প্যাডিং ইউজ করবো। দ্যাট মিনস এখানে আমি দিতে পারি, যেমন টপে থাকবে হচ্ছে আপনার 10 পিক্সেল, হ্যাঁ, চারপাশে এখন 10 পিক্সেল করে পাচ্ছে। আমি চাইলে এতটুকু রাখতে পারি, আর একটু বাড়াতে পারি, এতটুকু রাখতে পারি। আচ্ছা, যেখানে ছিলাম এতটুকু রাখতে পারি এইভাবে। আমরা এই স্টাইলিং এর জন্য অ্যাকচুয়ালি টেক্সট এরিয়াটা আমরা এখানে নিয়ে আসলাম। আপনারা যদি চান টেক্সট এরিয়া এই ধরনের না দিয়ে আপনারা সরাসরি হেডিং অথবা প্যারাগ্রাফ ইউজ করবেন, সেটাও করতে পারেন। সো এটা দেওয়ার সুবিধাটা বোঝানোর জন্য আমি এটা ইউজ করলাম, দেখেন। যার কারণে আমি এক জায়গায় দিলাম, সব ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হলো। সো আমরা যদি এটা রাখতে চাই আমরা এভাবে ইউজ করতে পারি, আর যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আমরা আগের মতো সিম্পলি ওয়েতে এভাবে রাখতে পারি, দেখেন। সেক্ষেত্রে আমরা আবার এগুলোকে আগের পজিশনে নিয়ে আসতে পারি। এটা যদি হয় টেক্সট এরিয়া এখানে যদি না আনি আমরা, তাহলে এটার মিনিমাম হাইট এবং হাইট দেওয়ার প্রয়োজন নেই। তো দেখেন, এক্ষেত্রে কিন্তু আমি ইউজ করি নাই, টেক্সট এরিয়াটা আমি রিমুভ করে দিলাম। এখন দেখেন, এখানে আমরা যখন ওয়াইড বা প্যাডিং দিব সেক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা আলাদাভাবে দিতে হবে। তো প্রথমে আমি যদি ইমেজ বাদ দিয়ে হেডিং কে ইউজ করি, আমি চাচ্ছি আমার ইমেজটা একদম কন্টেন্ট এরিয়া জুড়ে থাকবে এরকম। বাকি এগুলো হচ্ছে কিছু প্যাডিং নিয়ে থাকবে। দ্যাট মিনস এখানে আগে আমরা এখানে কিছু ফন্ট সাইজ আছে, এগুলো আমাদের মতো করে আমরা ইউজ করবো, এখানের মতো না। সো আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব এখানে। তো আর্টিকেল থেকে আমরা প্রথমে পোস্ট কে আমরা এখানে সিলেক্টর হিসেবে নিয়ে নিলাম, এন্ড আর্টিকেলে যাব, আর্টিকেল থেকে আমরা স্ক্রিপ্টে যাব। সো এখানে একটা ফন্ট সাইজ আমরা চাইলে এটা রাখতে পারি। এটা আমার মনে হচ্ছে চেঞ্জ করার কিছু নেই, এটা রাখতে পারি আমরা। যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ফন্ট সাইজ এখানে মেনশন করে দিতে পারেন। তো আমি প্যাডিংটা ইউজ করি এখানে।
প্যাডিং আমি চাচ্ছি চারপাশে 10 পিক্সেল থাকবে। দ্যাট মিনস এরকম। হ্যাঁ, আর যদি আরো বেশি দিতে চান আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তো এতটুকু রাখলাম আমি, এটা সেভ করে নিচ্ছি আমি। এরপর হচ্ছে সিমিলার ওয়েতে আমরা যে এক্সার্ব বা প্যারাগ্রাফ ইউজ করছি সেটার জন্য রাখবো। এখানেও প্যাডিং আমরা 10 পিক্সেল রাখতে পারি, এতটুকু রাখতে পারি। দেখ, এখানে বটমে আরেকটু বেশি রাখবো আমরা। তাহলে প্রথমে টপের জন্য ইউজ করলাম, এরপর রাইটে 10 থাকুক, বটমে আমরা 20 ইউজ করব, লেফটে 10 থাকুক। এখন জিনিসটা দেখতে আগের চেয়ে একটু বেটার মনে হচ্ছে, তো আমরা এটা এভাবে রাখতে পারি। এটা হলো আমাদের এখন ব্লগ পোস্ট। এখন এখানে একটা জিনিস আমরা মিস করে গিয়েছি, সেটা হচ্ছে এখানে একটা লিঙ্ক থাকবে। দেখেন ওদের যে পোস্ট গুলো আসছে এগুলো প্রত্যেকটা এক একটা লিঙ্ক, যখন ক্লিক করা হবে সিঙ্গেল পোস্টে এভাবে ওপেন হবে। তো দ্যাট মিনস আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করতে হবে। তো আমরা চাইলে ফুল পোস্টে করতে পারি, আদারওয়াইজ আমরা চাইলে হেডিং এ করতে পারি। তো হেডিং এ করার জন্য আমি জাস্ট এখানে অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করে দেব। প্যারাগ্রাফটা আমরা এখানে টেক্সটটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমরা আপাতত হ্যাশ দিয়ে এটা সেভ করে নেব। হ্যাঁ, তো আমরা যদি সেভ করে দেখতে পাচ্ছি এটা অনেকটা লিঙ্কের স্টাইলে চলে এসেছে। এখন আমাদের এটার কালারটা আগের প্রিভিয়াস যে কালার দেখেছি আমরা ব্ল্যাক, ওটার মতো নিয়ে আসতে হবে। দ্যাট মিনস এখন আমাদের এখানে আরো একটা প্রপার্টি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা যে অ্যাঙ্কর অ্যাড করলাম টেক্সট এর পরে সেটা আমরা নিয়ে আসবো। পোস্টের মধ্যে আর্টিকেলে যাব, আর্টিকেল থেকে এসএসটি এতে যাব। এগুলো চাইলে আমি এখন, আমরা যখন সিএসএস ক্লাস প্রিভিয়াস গুলো করেছিলাম আমরা দেখেছি কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা সিলেক্টর হিসেবে তিন ভাবে নিতে পারি, একটা হচ্ছে সরাসরি এলিমেন্টকে নিতে পারি, একটা হচ্ছে ক্লাস ধরে, আরেকটা হচ্ছে আইডি ধরে। তো আমি এখন প্রপার্টি এলিমেন্ট গুলো ধরে করছি আর কি। তো আপনারা যদি চান আপনারা প্রত্যেকটার জন্য ক্লাস অ্যাড করে করতে পারেন। হ্যাঁ, এভাবেও চাইলে আপনারা করতে পারেন। সো আমি প্রপার্টি ধরে, এলিমেন্টের প্রপার্টি বা এলিমেন্ট ধরে এখানে আমি স্টাইলিং গুলো করে নিচ্ছি। এতটুকু যদি আমি সেভ করি, এখানে আসি, দেখেন এখানে এখন চেঞ্জটা আমি কিভাবে করবো। এটা হচ্ছে প্রথমে আমার এখানে যে কালারটা আছে এটা আমি ব্ল্যাক করে দিব, এটা আমি এরকম রাখবো না, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এখানে একটা আন্ডারলাইন দেখাচ্ছে, এটা আমি রিমুভ করব। তো টেক্সট ডেকোরেশনটা অফ করে দিব, আমি নাম করে দিচ্ছি, এটা চলে গিয়েছে। ফন্ট সাইজ আমি চেঞ্জ করব না, এটা যেরকম আছে ওইটাই বেস্ট দেখাচ্ছে। তো এতটুকু রাখার পর আমি লাইন হাইট দিতে পারি 1.2, এতটুকু রাখতে পারি। রেখে এটা আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা একটা কার্ড বা ব্লগ পোস্ট এখানে ক্রিয়েট করলাম। দেখেন ওরা যেভাবে রেখেছে আমরা সিমিলার ওয়েতে এটা ক্রিয়েট করে নিলাম। এখন হচ্ছে আমরা যদি বাড়াতে চাই কি করব, সেক্ষেত্রে আমরা যখন ডাইনামিক ওয়েতে করব এগুলো লুপিং এর মাধ্যমে পরপর চলে আসবে। যেহেতু আমরা এখন স্ট্যাটিক সাইট লেআউট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দিচ্ছি, তো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এগুলো ইনক্রিজ করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এখানে লুপিং এ আসবে কোনটা, এই যে পোস্ট আছে দেখেন এখানে যে পোস্টটা আমরা এখানে অ্যাড করেছি এটাই বারবার লুপে চলবে। সো আমি এখানে নিয়ে নিই, নিয়ে আরো একটা নিয়ে নিচ্ছি এখানে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। তিনটা পোস্ট, এখন যে গ্যাপ গুলো এগুলো আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এই গ্যাপ গুলো আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা আমরা চাইলে সহজে এখান থেকে নিতে পারি। কন্টেনার যদি আমি ওয়াইড যদি আমি এটা সাপোজ আমি দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছি আপনাদের, আপনারা চাইলে এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি ইউজ করছি 86 বা 90%, যেটাই হোক সেটা এখন আপনি এটাকে সেন্টারাইজ করলে সেটা সেন্টার চলে আসবে। মার্জিন যদি আমি 0 অটো দেই, দেখি আসে কিনা, আসছে না। দ্যাট মিনস এটাকে আপনি ওভাবে করে আপনাকে নিয়ে নিতে হবে। আমি আরেকটা ওয়েতে করতে পারি, এখানে 100% থাকুক সমস্যা নাই। দেখেন একটা বিষয় যেটা আমি বক্স সাইজিং নিয়ে বলছিলাম,
আমরা যখন জেনারেলি কোনো ওয়ার্ড ইউজ করি এবং প্যাডিং দিলে সেটা দেখা যায় নিচের লাইনে ব্রেক করে। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, আমি যখন এখানে প্যাডিং ইউজ করবো, দেখেন আমি লেফট টপে ইউজ করবো না, টপের 0 রাখবো, লেফট রাইটে আমি 20 পিক্সেল ইউজ করবো। দেখেন এখানে একটা স্ক্রল চলে এসেছে। এটা এটা হচ্ছে সে এখন এটার যে ওয়াইডটা আছে সেটাকে 100% নিচ্ছে না, সে 120 পিক্সেল কাউন্ট করে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি সলভ করার জন্য বক্স সাইজিংটা ইউজ করে। দেখেন আমি যখন বর্ডার বক্স ইউজ করলাম তখন এটার যে ওয়াইডটা আছে সেটা টোটাল এখন কি কাউন্ট করছে আমি আবার দেখাচ্ছি। প্রথমে যখন আমরা এভাবে ইউজ করছি তখন সেটাকে টোটাল 120 পিক্সেল, দ্যাট মিনস 120 পিক্সেল সে কাউন্ট করে নিচ্ছে টোটাল ওয়াইড। যখন আমি এটা করে নিচ্ছি তখন তাকে আমি ইনস্ট্রাকশন দিলাম যে তুমি 100% তোমার ওয়াইড রাখবা, বাট প্যাডিংটা তোমার ইনার থেকে নিবা, মানে আমার এর এক্সট্রা আমি যেটা তোমাকে দিয়েছি সেটার বাইরে তুমি যাওয়া না। দ্যাট মিনস সে 100%-এর মধ্যে সে এটাকে ম্যাচ করে নিচ্ছে। দেখেন আমি যখন এটা বলবো না তাকে, সে 120 পিক্সেল নিয়ে নিচ্ছে। আমি যখন বলে দিচ্ছি না তুমি এটা 100%-এর মধ্যে রাখবা, বাট যে প্যাডিং গুলো তোমার অ্যাডজাস্ট করে কাউন্ট করে নেবে, তখন সে প্যাডিংটা তাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছে। তো আমরা এভাবে চাইলে করতে পারি বিষয়টা। দেখেন আমি যদি সাইজটা অ্যাডজাস্ট করতে চাই, আমি এখন এখানে যদি 100 পিক্সেল দিই, দেখেন তখন এটা অনেকটা ওদের মতো দেখাচ্ছে। So, এখানে কন্টেনারটা এই জন্য কন্টেনারটা আমরা ইউজ করলাম। কন্টেনারটা একটা আপনার র্যাপারের মতো ইউজ হচ্ছে এখানে। তো আমরা এখানে কন্টেনারের এরিয়াতে আমরা এটা দিয়ে দিতে পারি। দেখেন এখানে কন্টেনার ক্লাসটা হচ্ছে এটা সিএসএস, আমরা এখানে অ্যাড করব। তাহলে বিষয়টা হচ্ছে এটা, এই যে ক্লাসটা প্রপার্টিটা দেখতে পাচ্ছেন সিএসএস, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যেটা আমি লাস্ট ক্লাসে বলবো ভেবে বলি নাই। হ্যাঁ, কারণ ইউজেসটা অ্যাকচুয়ালি কোথায় হয় সেটা বোঝানোর জন্য। দেখেন এখন যখন আমি ইউজ করলাম আমার স্টাইলিংটাও হলো, আমার জিনিসটা দেখতেও সুন্দর দেখাচ্ছে। তো এটা হচ্ছে মোস্ট, যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তাদের একদম, এখন তো অনেক ফ্রেমওয়ার্ক আছে সিএসএস এর, এগুলো রেডিমেড করা থাকে, জাস্ট ক্লাসগুলো কল করলেই হয়ে যায়। বাট এটার ব্যাক এন্ডে কি হচ্ছে সেটা আপনার ধারণা থাকতে হবে, তাহলে ওই ধরনের সিএমএস আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। ধরেন বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন, এগুলো কি ম্যাটেরিয়াল ইউআই, প্রত্যেকটা তো এভাবে ব্যাকএন্ডে এগুলো করা আছে। এই যে কেউ না কেউ তো এগুলো করে এভাবে ক্লাসগুলো কল করে দিয়েছে, যার কারণে আমি এগুলো ইনস্টল করে জাস্ট ক্লাসগুলো কল করে নিচ্ছি। বাট ব্যাকএন্ডে কিন্তু এই ধরনের ক্লাসগুলো তারা লিখে দিয়েছে, সেজন্য এগুলো কাজ করছে। সো আপনার যদি এই বিষয়ে নলেজ না থাকে বা বেসিকটা আপনার ক্লিয়ার না থাকে, আপনি যখন কোড লিখবেন বা সিএসএস লিখবেন সেটা আপনি পারবেন না, আপনার ভুল হবে। সো এই যে খুঁটিনাটি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো একটু মনোযোগ সহকারে শোনার ট্রাই করবেন এবং বোঝার ট্রাই করবেন। সো আমরা এখানে ছিলাম, দেখেন এখন আমাদের পোস্টগুলো দেখেন অনেকটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এটা প্রাথমিকভাবে দেখলে কেউ মনে করবে না যে এটা জাস্ট এচটিএমএল সিএসএস দিয়ে। ওদের এটা মেবি হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, আমি শিওর না অ্যাকচুয়ালি। এই যে ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেসে এটা করা। তো আমরা তো ওয়ার্ডপ্রেস করি না, আমরা কাস্টম এইচটিএমএল সিএসএস দিয়ে করলাম। দ্যাট মিনস আমরা এভাবে করতে পারি, আমাদের ইচ্ছা মতো ডিজাইনটা আমরা করে নিতে পারি। সো যেটা বলছিলাম আমরা এটা দেখলাম এখন, ঠিক আছে। আমরা এখন ইমেজ গুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি, টেক্সট গুলো চাইলে চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি, এটা সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে পারেন। আমি সেভ করে নিচ্ছি, লোকাল থেকে দেখাবো। তো দেখেন এটা আমি সেভ করে নিচ্ছি এখান থেকে। এটা পোস্ট 1 দিলাম, এখানে দিব আমি পোস্ট 2। এন্ড আরো একটা নিব, সেটা হচ্ছে পোস্ট 3। এটা বাদ, এটা বাদ। সো এখন প্রত্যেকটা ইমেজ আমরা রিপ্লেস করে দিব। এখানে 1 ইউজ করেছি, এটা 2 হবে, এটা 3 হবে। টেক্সট গুলো দেখাচ্ছি না, টেক্সট গুলো আমরা সিমিলারলি চাইলে চেঞ্জ করে দিতে পারি। সো এটা দেখেন অনেকটা ওদের মতোই মনে হচ্ছে, ঠিক আছে। সো আমরা ব্লগ সেকশন ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার আমি বাকিগুলো দেখাচ্ছি না, বাকিগুলো সিমিলার লুপিং প্রসেসে আসবে একটার পর একটা। আমরা চাইলে ডিফারেন্ট কাইন্ড অফ সেকশন এখানে ক্রিয়েট করতে পারি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কমপ্লিটলি আপ টু ইউ। তো এটা বুঝতে হবে আপনি কিভাবে ডিজাইন করবেন। এটা প্রথমে ওয়্যার ফ্রেম করতে হয়, যেটাকে আমরা মকআপ ডিজাইন বলি। হ্যাঁ,
সো এটা প্রথমে করে নিতে হয়, সো ওটার উপর ডিপেন্ড করে আপনি ডিজাইনটা করবেন। তো আমরা এটা করে নিলাম, এখন আমরা ফুটারটা ডিজাইন করে নিব। দেখেন আমাদের ফুটারে এখন কি আছে, এটা আমাদের বডি সেকশন, এটা হচ্ছে ফুটার। ফুটারে কিছু কপিরাইট সেকশন থাকে, আমরা যদি দেখি ওরা কি ইউজ করেছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ফুটার সেকশন। এই যে কপিরাইটে ওরা বিশাল প্যারাগ্রাফ লিখে দিয়েছে, আমরা এতটুকু দিব না, আমরা জাস্ট এতটুকু দিব, আমরা এতটুকু ইউজ করবো। হ্যাঁ, সিঙ্গেল লাইন ইউজ করবো। আমরা চাইলে এগুলো ক্রিয়েট করে নিতে পারি। আমি লিস্ট স্টাইলের কাজ দেখিয়েছি, এগুলো হচ্ছে লিস্ট এলিমেন্ট, এইভাবে আপনারা চাইলে করে নিতে পারেন। প্যারাগ্রাফ, টাইটেল, লিস্ট এলিমেন্ট আমরা চাইলে এগুলো সহজে করতে পারি, বাট আমি এখন জাস্ট এটা দেখাচ্ছি, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায়, সো এটা এডিট করতে সমস্যা হয়ে যায়। তো আমি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার ট্রাই করব। তো এখানে আমরা ফুটার ক্রেডিট দিয়ে দিব। আমি দিতে পারি আহ, এখানে যদি দেখাই কপিরাইট ডেট, তো আমরা এগুলো ডাইনামিকলি করতে পারি। কপিরাইট সিম্বলটা মেবি এই ধরনের আনে, পার্সেন্ট কপি মেবি এই ধরনের ইউজ করে। হ্যাঁ, কপিরাইট আমি দেখি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা। তার আগে এখানে ফুটারে একটা আমি নির্দিষ্ট হাইট দিয়ে নিই এবং একটা কালার ইউজ করি। ফুটার প্যারাগ্রাফের মধ্যে আছে, ফুটারে আসবো, আসার পর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আমি এখানে কালার হোয়াইট ইউজ করবো। ফন্ট সাইজ 1 RAM or 16 পিক্সেল। ঠিক আছে, এটার একটা এরিয়া দিতে পারি আমরা চাইলে। তার আগে এখানে একটা কন্টেইনার ইউজ করে আমরা এখানে কত ইউজ করেছিলাম একটু দেখি, 100 পিক্সেল। আমরা এখানেও করি, টপ আর বটমে থাকবে না, আহ, এটা হচ্ছে 100 পিক্সেল এভাবে থাকবে। সরি, আমরা এখানে কেন দিচ্ছি, আমরা তো এটা কন্টেনারে ইউজ করবো, ঠিক না? 0/100 পিক্সেল। আমরা যদি এটা এরকম রাখি, সেভ করি, দেখি, দেখেন এটা এরকম দেখাচ্ছে। আমার ফুটার এরিয়া হচ্ছে এতটুকু। এখানে দেখেন ফুটার এরিয়া হচ্ছে আমার, এখানে আমরা এরিয়াটা দিয়ে দিচ্ছি, ওয়াইড 100% করে দিচ্ছি, এটা 100% নিয়ে নিচ্ছে। আমরা ফুটারটা ছেড়ে দিচ্ছি। এটা স্কোরটা এসেছে আমি একটু আগে যেটা বললাম সেই প্রবলেমটার জন্য। সো সিমিলারলি আমরা এখানেও অ্যাপ্লাই করব। দেখেন আমি বলে দিব যে তুমি বর্ডার টপ সাইজ আগের মতো করে নাও। সো এখানে বলতে পারি, দেখেন দ্যাট মিনস সে এখন তার যে আমার এরিয়াটা আছে সেটাকে প্যাডিং সহ কাউন্ট করে নিচ্ছে। তো এটা নিলাম, আমি নেওয়ার পর কপি করে নিচ্ছি। এটা গেল এখানে। এরপর হচ্ছে সেন্টারাইজ করব কন্টেইনার। আচ্ছা, এটার আমরা উপরে কিছু মার্জিন সেট করি। হ্যাঁ, তাহলে দেখতে বেটার মনে হবে আগের চেয়ে। তো এটা আমরা দিতে পারি, টপে রাখতে পারি 100 পিক্সেল, রাইটে আমরা রাখবো না। তো অনেকটা এই ধরনের দেখতে মনে হচ্ছে। তো এটা লুকটা আগের চেয়ে বেটার মনে হচ্ছে। আমরা ইউজ করছি কন্টেইনার। তো দেখেন আগের চেয়ে এখন বেটার মনে হচ্ছে সেটটা। যে কেউ দেখলে মনে করবে যে এটা ডাইনামিক সাইট, বাট এটা কমপ্লিটলি স্ট্যাটিক।
তো যেটা বলছিলাম এখানে আমরা কপিরাইট আনার জন্য জাস্ট কপি ইউজ করলে হয়। কপি অ্যান্ড দিয়ে কপি দিয়ে জাস্ট সেমিকোলন ইউজ করবেন। এ সাইনটা যে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি চলে আসবে। এটা আনার জন্য এটা ইউজ করবো আমরা কপিরাইট। ডেটটা আনার জন্য আমরা ডাইনামিক ওয়েতে করতে পারি। আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে, যেহেতু আমরা এখনো যাইনি, আমরা স্ট্যাটিক ইউজ করবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে আনতে পারি, ডাইনামিক পিএইচপি দিয়ে করতে পারি। তো আমরা প্রথমে এখন যেহেতু আমরা স্ট্যাটিক করবো, আমরা জাস্ট স্ট্যাটিক ওয়েতে আমরা ডেটটা বা ইয়ারটা আমরা এখানে মেনশন করে দিব। দ্যাট মিনস এখন 2021 আমি দিয়ে দিচ্ছি। কপিরাইট লিখতে পারি আগে, কপিরাইট 2021, হ্যাঁ, পাওয়ার্ড বাই দ্য টেক ইট টুলস। তো আমি একটা এনকোড ট্যাগ ইউজ করবো এখানে। তো দ্য টেক ইট টুলস এর আমি লিংকটা দিয়ে দিব। তো দেখেন আমি লিংকটা কপি করে নিচ্ছি, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এটা টার্গেট ব্ল্যাঙ্ক থাকবে। সো এতটুকু আমি সেট করলাম। দেখেন এখন কি হচ্ছে, কপিরাইট 2021 পাওয়ার্ড বাই দ্য টেক ইট টুলস। তো এটা যদি হয়, দেখেন এখন দেখেন আমাদের ফন্ট সাইজটা আমরা কিছুটা এখন হোয়াইট না রেখে একটু অফ হোয়াইট ইউজ করবো এবং এখানে কিছু একটু স্টাইলিং করব। তো প্রথম আমরা এখানে ইউজ করি, তার আগে এটা আমরা সেন্টারাইজ করে নিই। হ্যাঁ, এটা আমরা ইজিলি করতে পারি, টেক্সট লাইন সেন্টার দিয়ে আমরা এটা করে নিতে পারি। এই যে সিম্পলি এখানে আমরা এভাবে সেন্টারাইজ করে নিতে পারি। তো এটা করলাম, করার পর এখানে যে কালারটা আছে এটা একটু অফ হোয়াইট করে নিব আমরা, এখানে ফুল হোয়াইট রাখবো না আমরা। তো এটা করার জন্য জাস্ট এখানে আমি ম্যাচ করে নিচ্ছি কতটুকু রাখবো। যেমন এটা বেটার দেখাচ্ছে আগের চেয়ে। তো আমি এই কালারটা রাখলাম। তো এখন আমরা দা টেক ইট টুলস বাটনটা স্টাইলিং করব। এটা করার জন্য আবার সিমিলারলি আমরা এখানে নিতে পারি কালার, আমরা সিমিলার রাখতে পারি বা একটু ডিফারেন্ট ওয়েতে রাখতে পারি। হ্যাঁ, তো আমাদের থিম কালার অনুসারে আমরা রাখতে পারি, যেহেতু আমাদের থিম কালারটা আমরা রেড রাখতে পারি বা ব্লু রাখতে পারি। তো আমি যদি ব্লু ইউজ করি এটা থাকতে পারে, বাট এটার চেয়ে আমরা চাইলে এই কালারটা রাখতে পারি আমাদের থিম অনুযায়ী। তো কালারটা আমি সেট করে দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল আমি এখানে রেড দিলাম, দেখেন এটা রেড দেখাচ্ছে। হ্যাঁ, আগে আমি টেক্সট ডেকোরেশনটা অফ করে দিই। হ্যাঁ, এখন কালারটা আমাদের এই কালারটা আমরা রাখবো। দ্যাট মিনস এই কালারটা নিলাম। দেখেন আগের চেয়ে অনেকটা বেটার মনে হচ্ছে। তো এটা আমি এখন সেভ করে নিব। এই যে কমপ্লিট ওয়েটা আমরা করলাম। তো এভাবে চাইলে আমরা সহজে স্ট্যাটিক সাইট ডিজাইন করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের সাইট তো, যেহেতু আমরা লেআউট কনসেপ্ট সম্পর্কে জেনে নিচ্ছি, এখন আমরা কিন্তু রেসপন্সিভে যাইনি। এটা হচ্ছে বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদের বোঝালাম আমি। যখন আমরা রেসপন্সিভ সাইট ডিজাইনে যাব তখন কিভাবে একটা সাইট আমরা রেসপন্সিভ করতে পারি ডিভাইস অনুসারে সেটা আমরা দেখে নিব। বাট এখন কিন্তু আমাদের এই যে ডিজাইনটা সেটা রেসপন্সিভ না। ফর এক্সাম্পল আমি যদি মোবাইল ভিউতে দেখি, দেখেন এই যে প্রবলেম গুলো হচ্ছে রেসপন্সিভ এর জন্য, এই প্রবলেম গুলো সলভ করতে হবে। তারপরে এই যে ফন্ট সাইজ বড় হয়ে গেছে, এখানে মেনু গুলো এই ধরনের দেখাচ্ছে, এগুলো সলভ করা হচ্ছে রেসপন্সিভ ওয়েতে। মানে আপনার এখানে যদি দেখেন এখানে মোবাইল ডিভাইস গুলোর নাম দেওয়া আছে গ্যালাক্সি S4, S5, তারপর আইফোনের আইপ্যাড, আইপ্রো, হ্যাঁ, গ্যালাক্সি ফোল্ড। আপনি চাইলে আরো অ্যাড করে নিতে পারেন। এই ধরনের ডিভাইস গুলো অনুসারে যখন আমরা ইউজ করব তখন যেন এগুলো ফিট হয়ে যায় বা স্ক্র্যাচ হয়ে যায়, সেভাবে আমাদের রেসপন্সিভ ডিজাইনটা করতে হবে। তো ওগুলো আমরা বেসিক লেআউট কনসেপ্ট শেষ করে সেগুলোতে আমরা যাব, কিভাবে ডাইনামিক করতে হয় সেগুলো আমরা দেখব। তো এতটুকু প্রথমে আপনাদের বুঝতে হবে।
এস্থেটিক করতে পারলে আপনি বাকিগুলো করতে পারবেন, বাট প্রাথমিক যে কনসেপ্ট সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে। সো আমরা একটা টেমপ্লেট দাঁড় করালাম। হ্যাঁ, এটা হচ্ছে HTML টেমপ্লেট। তো এভাবে চাইলে আমরা সহজেই যেকোনো সাইট ডিজাইন করতে পারি বা স্ট্যাটিক টেমপ্লেট আমরা ডিজাইন করতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা দেখব কিছু পেজ অ্যাড করব এখানে। এখানে আমরা থিম, প্লাগইন, গাইড অ্যাড করেছি, এগুলো আমরা চেঞ্জ করে কিছু পেজ অ্যাড করব, লাইক আপনার হোম, অ্যাবাউট, হ্যাঁ, সার্ভিসেস, কন্টাক্ট, এই ধরনের কিছু পেজ অ্যাড করব। আর হচ্ছে এখানে যে আমরা স্ট্যাটিক পোস্টগুলো অ্যাড করেছি সেগুলোর এক একটা সিঙ্গেল পোস্ট আমরা ক্রিয়েট করব। যেমন এখানে এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। হ্যাঁ, যখন ক্লিক করে আসবে এই ধরনের দেখবে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এতটুকু তো, যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারেন। আর যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ভাইয়া HTML আর CSS এর ওইটা আমি একটু স্ক্রিনশট নেব। আমি আজকে লেটে ঢুকছি এর জন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নেন। আচ্ছা, স্ক্রিনশট এভাবে না নিয়ে আমি আপনাকে এটা দিয়ে দিই। এই স্ক্রিনশটটা টেমপ্লেটের, আপনি দেখে করতে পারবেন। আচ্ছা ওকে। ঠিক আছে? ওটা হচ্ছে কি আমার কোড দেখে দেখেই করবেন। তো ওটার কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নাই। আপনি যদি এটা দেখে দেখে করতে পারেন, যেমন আমি এটা কি মুখস্থ করছি? করিনি। আমি এই টেমপ্লেটটা, এখানে আমি ওদের কোডও দেখিনি। আমি জাস্ট এই টেমপ্লেটটা দেখে, ওদের কিন্তু এখানে কোড ডিফারেন্ট। আপনি যদি একটু দেখেন, আমারটার সাথে ম্যাচ করে পারবেন না। দেখেন, ওদের সবকিছু কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা আছে। হ্যাঁ, দেখেন। বাট আমি জাস্ট আইডিয়াটা নিলাম এখানে কিভাবে আছে। সো আমি আমার আইডিয়া অনুসারে এখানে আমি কনসেপ্টটা আমি অ্যাপ্লাই করলাম। সো আমার অ্যাপ্লাই এর পর আমার যে টেমপ্লেটের স্ট্রাকচার আছে সেটা এরকম দেখাচ্ছে। সো আপনাকেও এই ধরনের ডিজাইন দেখে দেখে নিজ থেকে বুঝতে হবে কি করতে হবে। সেটা বোঝার যখন ক্ষমতাটা আপনি অ্যানালাইসিস করতে পারেন বা বুঝতে পারবেন, তখনই গিয়ে আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো এটা হচ্ছে মূল কথা। সো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, গ্রুপে পোস্ট করলে তো হবে না স্ট্রাকচারটা? হ্যাঁ ভাইয়া, গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আমি গ্রুপে তাহলে এই ইমেজটা আমি পোস্ট করে দিব। এই যে দেখেন, এই যে টেমপ্লেটটা, এটা আমি পোস্ট করে দিব। এটা আমি সেভ করে নিচ্ছি। তো ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি। এটা আমি তাহলে গ্রুপে পোস্ট করে দিবে। তো ঠিক আছে, সবাই ওকে। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।